ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد وقرآنه التوحيد والرسالة والبلاية والخلافة والحكومة والآخرة সবাই জবান খুলে মধুর সুরে কোরআন তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্ভব হলে জোরে জোরে কণ্ঠ ছেড়ে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يجسى إلى الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شاید محبت করে জোরে সরে পড়ি وعلى آل سيدنا
শাফিয়ানা মুহাম্মদ আমরা সবাই কাবার পাগল কাবা পাগল মাবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতে আল্লাহুম্মা وعلى آل سيدنا شافينا محمد নূর নবীজির বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথায় এমনে বড় বেদনা সাধ্য থাকলে বারবার যেতাম আপনার সোনার মাদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাথিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ জবান খুলে বলেন দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাথিয়া ওঠে পে মোবারক দু চরণ উল্লাসে মাথিয়া ওঠে পে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জান্নাত হতে হাওয়া মরিয়ম সারা আসিয়া মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায় তারা আসিলেন ধরায় সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাথিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাথিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ অভিরত দরুদ সালাম পড়ছেন ফেরেশতা কুল সূরা আহজাবের 56 আয়াত খুলিয়া দেখুন বলেন খুলিয়া দেখুন সবাই মিলে পড়ে দরুদ সবাই মিলে পড়ে দরুদ করিয়া নবীর শরণ উল্লাসে মাথিয়া ওঠে পে মোবারক দু চরণ উল্লাসে মাথিয়া ওঠে পে নবীর দু চরণ মা আমেনা বলে সেদিন তিনটি তারকা কাবার সাদে পূর্ব পশ্চিমে গিয়েছিল দেখা বলেন গিয়েছিল দেখা আসলেন নবী খাতনা করা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগান দুই নয়ন উল্লাসে মাথিয়া ওঠে পে মোবারক দু চরণ উল্লাসে মাথিয়া ওঠে পে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ অভিরত দরুদ সালাম পড়ছে ফেরেশতা কুল সূরা আহজাবের 56 আয়াত খুলিয়া দেখুন বলেন খুলিয়া দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা
মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রাখিয়া তার ঘর মসজিদে সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করে দিলেন। সকলে সেই মহান মালিকের দরবারে কালমতো শুকর সবাই করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম করছি মানবতার মুক্তির দূত দুজাহানের সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী হায়াতুল নবী নূর নবী জিন্দা নবী, যেই নবীর ওসিলা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর প্রতি আমি আপনি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজ্জাজ হাজিরিন, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, যে দেখেন আমরা 2 দিনের দুনিয়া, কয় দিনের? 2 দিনের দুনিয়া। এই দুনিয়াতে যদি আমি আপনি বাড়ি করেছি, ঘর করেছি, বিল্ডিং করেছি, এগুলো কি আপনার আমার সাথে যাবে? কথা কয় না বারে যাবে? তাহলে আপনার আমার সাথে কি যাবে? দেখেন আজকের খুতবার মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি মসজিদ ঘর তৈরি করে দেয় তার কি ফজিলত আপনার জানার দরকার আছে কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম, ওই ব্যক্তি সবচেয়ে মুনাফিক যারা মসজিদের মধ্যে কোরআন আর হাদিস কথা বলা নিষেধ করে, যেখানেই হোক কোরআন হাদিসের কথা বলা নিষেধ করে, তারাই সবচেয়ে বড় আলেম, তারাই নিশ্চয় কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সেজদা 26 নম্বর আয়াত, 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে 41 নম্বর সূরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ফালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, কাফের শব্দের অর্থ কি বাপজান মুসলমান? কি কাফের শব্দের অর্থ কি? ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে কথা বলা হয়, যারা ওখানে বাধা দেয় তারা কি কাফের। এটা আমার ফতোয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অনুযায়ী আমি বলতেছি। আমার বাবাজির আমার, যখন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী যখন কোরআন তেলাওয়াত করেন, ওই সময় আবু জেহেল যা বলেন, আবু জেহেল কি বলেন যে তুমি কোরআন শরীফ পড়া বন্ধ করো, কোরআন তেলাওয়াত করা বন্ধ করো। তাহলে এখনো যদি আমাদের কোরআন হাদিসের মাহফিল এখনো একদল শ্রেণীর একদল আছে বন্ধ করো, কি বলেন তারা? কি আমি ফতোয়া দিব না, আল্লাহ কোরআন ফতোয়া দিবে, তারা কি কথা কয় না বারে? তারা কি আল্লাহ বলতেছেন যারা কোরআন হাদিসের মাহফিলে বাধা দিবে তারা কাফের, বল নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা আমার, তাহলে কোরআন হাদিসের মাহফিলে বাধা দেওয়া যাবে? কি বলেন যাবে? কখনো যাবে না। আমার বাবাজিরা আমার, যাই হোক ওই দিকে যেহেতু সময়কে বলবো, আমি আপনাদেরকে আজকে বোঝাবো, আপনি যদি মসজিদ ঘর তৈরি করি, মসজিদ ঘর বানাই, তাহলে তার কি রকম ফজিলত, আর মসজিদ ঘরে যদি দান করি তার কি রকম ফজিলত। আমার বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেউ যদি কি করে আল্লাহ পাকের, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য মসজিদ ঘর তৈরি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মতো ঘর বানায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, মসজিদে ঘর ওই মানুষেরাই বানাতে পারবে কারা? যারা কি করে 5 ওয়াক্ত নামাজি, যারা কি করে পরকালকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে, ওই ব্যক্তিরাই মসজিদ ঘরকে আবাদ করতে পারবে। কথা বলে ঠিক কিনা? যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যারা চিটারি করে খায়, বাটপারগিরি করে খায়, সুদ খায়, ঘুষ খায়, তারা কখনো মসজিদের খেদমত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, তাহলে মসজিদ ঘরে দান করার দরকার আছে কিনা? আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, আসুন দেখেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা জান্নাতের দিক দিয়ে অতিক্রম করো।
এবং জান্নাতি তোমরা ফল পান করো। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়াতে জান্নাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়াতে ওটাই জান্নাত, আল মসজিদু বাইতুল্লাহ, বলে সুবহানাল্লাহ। মসজিদ কাবা ঘরের অংশ যেটাকে মসজিদ বলা হয় ওটাই জান্নাত। ওই সময় আবার সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, তাহলে জান্নাতি ফল কি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা রে, জান্নাতি ফল এটাই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বলি সুবহানাল্লাহ। এটাই জান্নাতি ফল। আর ওই মসজিদে বসে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লিল্লাহিল হামদ যারা তেলাওয়াত করবে, তাদের পরিমাণে ৭০,০০০ বছর ইবাদত করলে যে সব তার আমলনামায় সেই সওয়াব দান করে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, আসেন দেখেন যে মসজিদ ঘর যদি আমি আপনি মসজিদ ঘরে দান করি, আপনার আমার বালা মুসিবত, আল্লাহর হাবিব বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে কোন ব্যক্তি যদি দান সদকা করে, ওই দান সদকার ওসিলায় তার কি হয়, তার দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, যেহেতু সময় খুব অল্প সময়ের মধ্যে বলতেছি, ধোঁয়া আমাদের সাথে কিরকম আচরণ শুরু করে দিল। তারপরে যখন হযরত ঈসা আলাইহিস সালাম গ্রামের লোকদেরকে বলতেছেন, যাও তোমরা কোনো টেনশন করো না, আজকে যখন ওই ধোপা পুকুরের পাড়ে যখন কাপড় ধুতে যাবে, ধোয়ার পরে ওই ধোপা আর বাড়িতে ফিরে আসতে পারবে না, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন ওই ধোপা কি করলেন, তার অভ্যাস অনুযায়ী তার কাপড় যে যখন ধুবে যায়, ওই সময় ধোয়ার সময় কি করলেন, ওই ধোপা 3টি রুটি নিয়ে গেলেন। কয়টি রুটি? কথা কয় না, বারে কয়টি রুটি? ওই ধোপা 3টি রুটি নিয়ে গেলেন। যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা ভিক্ষুক বলতেছেন যে, বাবা তুমি আমাকে একটা রুটি দান করো, আমি অনাহারে আছি। ওই কি করলেন, ধোপা কি করলেন, ভিক্ষুককে 1টি রুটি দান করে দিলেন। ওই 1টি রুটি খেয়ে ভিক্ষুক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেখ, বলে সুবহানাল্লাহ। তারপরে যখন ভিক্ষুক এই দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে ধোপা কি করলেন, 2য় রুটিটাও দান করে দিলেন। কি করে দিলেন? 2য় রুটিটা দান করে দিলেন। দেওয়ার পরে 2য় রুটি খাওয়া ভিক্ষুক বলতেছেন যে, তোমার অতীতে এবং ভবিষ্যতে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে, এবং তোমার কলবটাকে, তোমার অন্তরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেয়, বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে যখন এই ভিক্ষুকের এই দোয়া করা শুনে ধোপা কি করলেন, 3য় রুটি দান করে দিলেন। 3য় রুটি খাওয়ার পরে ভিক্ষুক বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়াতে তোমার যত বালা মুসিবত বিপদ আপদ হইতে তোমাকে হেফাজত করে, এবং তোমার হায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয়, বলে সুবহানাল্লাহ। এইদিকে গ্রামের লোক তারা মনে করতেছে, আজকে যেহেতু ধোপার আজকে শেষ দিন, আজকে সবাই দেখার জন্য পুকুরের পাড়ে গেছে। কোথায় গেছে? পুকুরের পাড়ে গেছে। আজকে ধোপা ইন্তিকাল করবে, ধোপা মারা যাবে। তারপরে ধোপা কি করলেন, পুকুরের পাড়ে গেলেন। যাওয়ার পরে সে কাপড় সবকিছু ধোয়া তার পোটলার মধ্যে করে মাথায় করে নিয়ে আসতেছেন। এইদিকে ধোপাকে আসা দেখে গ্রামের লোকজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড় দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো বলেছেন আজকে ধোপার শেষ দিন, আজকে ধোপা মারা যাবে, কিন্তু ধোপা তো আজকে মারা যায় না, ধোপা আবার বাড়িতে ফিরে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের লোকদেরকে বলতেছেন, যাও ধোপাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনেন ধোপাকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোপাকে জিজ্ঞাসা করেছেন, আজকে কি তুমি ভালো কাজ করেছো? কি করেছো?
আমার বাবাজিরা আমার সংক্ষিপ্ত করে বলতেছেন, আল্লাহর নবী ধোপা বলতেছেন আল্লাহর নবীকে, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কোনো তেমন কিছু নেই আমল করি নাই। আমি কি করেছি, যখন আমি কাপড় কাচার জন্য পুকুরের পাড়ে যাইতেছি, কাপড় ধোয়ার জন্য যখন পুকুরের পাড়ে যাইতেছি, রাস্তার মধ্যে একটা ভিক্ষুক ছিল। ভিক্ষুক আমাকে বলতেছে, আমি অনাহারে আছি, তুমি আমাকে কিছু খাদ্য দান কর। বলি সুবহানাল্লাহ। আমার কাছে 3টি রুটি ছিল, এই রুটি আমি ভিক্ষুককে দান করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আর ভিক্ষুক 3টা রুটির বদলতে আমাকে 3টা দোয়া করেছে। বলি সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামের লোকদেরকে বলতেছেন, দেখো যে তার জন্য, তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোপাকে বলতেছেন, তোমার মাথার মধ্যে যে পোটলা আছে পোটলাটা খোলো। যখন পোটলাটা খুললেন, খোলার পরে দেখতে পেলেন যে তার পোটলার মধ্যে একটি সাপ, সাপের মুখে লাগাম লাগানো আছে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাপকে জিজ্ঞাসা করতেছেন, সাপ মানুষের মতো উত্তর দিচ্ছেন। সাপকে বলতেছেন, তুমি কেন এই পোটলার মধ্যে? সাপ বলতেছেন, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি এই ধোপার পোটলার মধ্যে এসেছি। কিন্তু যখন দেখলাম এই ধোপা যখন নেক কাজ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলতেছে, ফেরেশতার মাধ্যমে আমার মুখে লাগাম লাগিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। লাগাম লাগিয়ে দেওয়ার কারণে আমি আর এই ধোপাকে ধ্বংস করতে পারি নাই। আমি আর এই ধোপাকে মারিয়া ফেলে দিতে পারি নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী গ্রামের লোকদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কখনো মিথ্যা কথা বলে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। এই ব্যক্তির তোমরা কি জানো এই ব্যক্তির হায়াত কি কারণে বাড়িয়েছে? ওই সময় গ্রামের লোকজন বলতেছেন, না, বলতেছেন ওই ব্যক্তি কি করছে, ভিক্ষুককে দান করেছে। আমার বাবাজির আমার দেখেন, সে যদি কি করে আল্লাহ রাস্তায় দান করার জন্য তার হায়াত বাড়িয়ে যায়। আর আমি আপনি কি করবো, আল্লাহ রাস্তায় দান করবো না? আমি আপনি যদি আল্লাহ রাস্তায় দান করি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি মাদ্রাসায় মসজিদে দান করি, মসজিদ ঘর নির্মাণ করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতো আমার আপনার ঘর তৈরি করে দিবে। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, তাহলে আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে কিনা? কথা বলে ঠিক কিনা? আজকে আমরা সব জায়গায় দান করতে চাই, কিন্তু আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসায় দান করতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, অনেকেই বলে মসজিদ ঘর তো আমার একাই নয়। কি বলেন, বলে কি বলে না, এরকম আছে কিনা? আমি কেন মসজিদের অমুক কাজ তমুক কাজ করব? আমার বাবাজিরা একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, মানসুখ করার কোনো জায়গা নেই। এক নোট পাকা সহিহ হাদিস। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন একটা বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, জান্নাত হারাম হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেবেন, ও ফেরেশতারা রে, তোমরা যাও। ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কি নেক আমল করেছে, কি ভালো আমল করেছে? ওই সময় ফেরেশতারা সে খোঁজাখুঁজি করবে, দেখি একটা কোনো ভালো আমল, নেক আমল পাওয়া যায় কিনা। একটা যদি ভালো আমল, নেক আমল পাওয়া যায়, ওই ব্যক্তি যদি কোনো মসজিদে, কোনো মাদ্রাসায়, কোনো মাহফিলে, যে কোনো জায়গায় ভালো কাজে টাকা পয়সা, অর্থ, সময়, শ্রম ব্যয় করে, ওই সময়টা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, যা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা রে, যাও। ওই ব্যক্তি তো ভালো কাজ করেছে, আমি আমার সন্তুষ্টির জন্য করেছে, আমার রাসূলকে সন্তুষ্ট করার জন্য করেছে। ওই ব্যক্তিকে আর তোমরা জাহান্নামে দিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা, যদি আপনাদের গ্রামে এখনো যদি মমতাজ আছে, গান হয়, সেখানে তো যুবকেরা 500-1000 টাকা দিবে। কি বলেন?
যদি নিজের কাছে টাকা নাও থাকে তাহলে কি করবে? বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, দাদার কাছ থেকে, চাচার কাছ থেকে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কথা কয় না বারে? নিয়ে যাবে কি যাবে না? আর যদি আল্লাহর ঘর, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলের জন্য চাওয়া হয়, কেউ দিতে চাইবে না। কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা আমার, আপনি এই মুমতাজের গান, যে গানের সিনেমা যেখানে দেন না কেন, ওটা আপনার কিয়ামতের দিন কাজে আসবে না। আপনি যদি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ব্যয় করেন, এটাই আপনার কাল কিয়ামতের দিনে কাজে আসবে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমরা কি করব? আল্লাহর ঘর, মসজিদে, নবীর ঘর, মাদ্রাসায় আমরা বেশি বেশি দান করব। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করব। কথা বলে ঠিক কিনা? আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, আসল সবাইকে দরুদ পড়ি। আল্লাহুম্মা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, শুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে, আমার বাবাজিরা আমার, যেহেতু সময় অল্প শেষ করে দিচ্ছি, যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দান করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষকে ছায়া দেয়। কয় প্রকারের মানুষ? আমার বাবাজি আমার, আজকে যেহেতু সময় খুব অল্প, ইনশাআল্লাহ 7 প্রকারের মধ্যে কারা কারা আছে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে যেন নেক কাজে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় টাকা পয়সা, অর্থ, সময়, শ্রম ব্যয় করার তৌফিক দান করে। সবাই চলে আসবে আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি আমার, আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে যে কথাবার্তা বললাম, এর উপর আমি সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। যারা পড়ে এসেছি 4 রাকাত কাবলাল জুমা সুন্নাত নামাজ পড়ে নেই, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।